সরকারের দায়িত্ব পালনে প্রতিবন্ধকতা আসছে বলে মন্তব্য করেছেন পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। দায়িত্ব পালনে ব্যর্থ হলে নিজ পদে থাকা অপ্রাসঙ্গিক বলেও মত জানান তিনি। সকালে ঢাকা বিশ্ববিদ্যালয় সিনেট ভবনে এক আলোচনায় উপদেষ্টা বলেন, সরকার দায়িত্ব নেবার পর থেকেই নানা দাবিতে রাজধানীর রাস্তাঘাট বন্ধ করে নগরবাসীকে জিম্মি করা হচ্ছে। এমন পরিস্থিতিতে দেশ গঠনে সব রাজনৈতিক দলের সহায়তা চান তিনি। এই ঈদে জামা জুতো অ্যাক্সেসরিজের ডিসকাউন্ট। 8 আগস্ট শপথ নেয়ার পর থেকে অন্তর্বর্তী সরকারের ওপর ছিল দেশবাসীর প্রত্যাশার চাপ। কোনো না কোনো দাবিতেই প্রায় প্রতিদিনই রাজধানীর সড়ক অবরোধ করে চলছে আন্দোলন বিক্ষোভ। এতে চরম ভোগান্তিতে পড়েছে রাজধানীবাসী। এর মাঝেই সংস্কার কমিশন গঠন করেছে সরকার। জুলাই অভ্যুত্থানে নিহতদের বিচার চলছে ট্রাইব্যুনালে। ডিসেম্বর থেকে আগামী বছরের জুনের মধ্যে জাতীয় নির্বাচনের ঘোষণাও দিয়েছেন প্রধান উপদেষ্টা। তবে সরকারি পেশাজীবী শিক্ষার্থী, রাজনৈতিক দলসহ বিভিন্ন গোষ্ঠীর একের পর এক আন্দোলনে বাধাগ্রস্ত হচ্ছে সরকারের কাজ, জানালেন পরিবেশ ও বন উপদেষ্টা। যত রকম দাবি আছে সব দাবি নিয়ে তারা রাস্তায় বসে যাচ্ছে, রাস্তা আটকে দিচ্ছে, একদম ঢাকা শহর অচল হয়ে পড়ছে। সেই অচল অবস্থা নিরসনে আমরা কিছু করতে পারছি কিনা, তো এগুলো আলোচনা করে যেটা আমরা চিন্তা করলাম যে আমাদের এই দায়িত্বটা কিন্তু জাতীয় দায়িত্ব, এবং আমরা তো আগে থেকেই বলছি যে আমরা ক্ষমতা নেইনি, দায়িত্বে আছি। এই দায়িত্বটা পালন করা তখনই আমাদের পক্ষে সম্ভব হবে যখন আমরা সকলের সহযোগিতা পাবো। আমরা যদি আমাদের দায়িত্ব পালন করতে পারি তাহলেই আমাদের দায়িত্বে থাকাটা প্রাসঙ্গিক। যদি দায়িত্ব পালন করতে না পারি, আমাদের যার যার নিজস্ব অনেক কাজ আছে, তাহলে দায়িত্ব পালন করাটা আর প্রাসঙ্গিক থাকলো কিনা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে এক আলোচনা সভা শেষে পরিবেশ উপদেষ্টা সাংবাদিকদের জানান, অন্তর্বর্তীকালীন সরকারের ওপর মানুষের প্রত্যাশার চাপ বেশি। তবে প্রধান উপদেষ্টার পদত্যাগের গুঞ্জন নিয়ে স্পষ্ট কোনো জবাব দেননি রিজওয়ানা হাসান। প্রধান উপদেষ্টা যদি কোনো সিদ্ধান্ত নেন কোনো ব্যাপারে, আমি প্রথম থেকেই বলে এসেছি যে উনি একটা সময় দিয়েছেন, ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচন হবে। তার একদিনও এদিক সেদিক হওয়ার কোনো সুযোগ আমাদের পক্ষ থেকে নেই। কাজে এগুলো নিয়ে অন্য ধরনের কোনো কথা বলারও কোনো সুযোগ হওয়া উচিত ছিল না, কারণ বারবারই বলা হচ্ছে যে একটা সময়সীমা দিয়ে দেওয়া হয়েছে। জুলজিক্যাল সোসাইটির এই আলোচনা সভায় অলিম্পিয়াড বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। শাহরিয়ার অনির্বাণ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।